পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাট লঞ্চ পারাপার হওয়ার জন্য লঞ্চে উঠে পড়লাম। 40 টাকা টিকিট নিল। ইতিমধ্যে লঞ্চ ছেড়ে দিয়েছে। সূর্য প্রায় অস্তের দরজায় অবস্থান। পরিবেশটা কিন্তু বেশ সুন্দর লাগছে। লঞ্চে ওঠার সাথে সাথে লঞ্চটা ছেড়ে দিল। আমার গন্তব্যস্থল ছিল দৌলতদিয়া। দেখতে দেখতে পাটুরিয়া ঘাট ছেড়ে বেশ কিছু দূর চলে আসলাম। লঞ্চের গতি বেশ ভালো। এদিকে সূর্যটা আস্তে আস্তে যেন পশ্চিম দিকে ঢলে পড়ছে। মাঝ নদীতে দেখা যাচ্ছে ছোট ছোট ট্রলার এবং বালু উত্তোলনকারী ট্রলারগুলো চলাচল করছে। একজন আছরে না ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার আগে আগেই নামাজটা পড়ে নিল। দূরে দেখা যাচ্ছে বিভিন্ন ফেরি চলাচল করছে। একটা ছোট নৌকা দেখা যাচ্ছে, মাছ ধরার নৌকা। বেশ ভালো ইলিশ মাছ পাওয়া যায়। সূর্যটা প্রায় ডুবো ডুবো অবস্থা। এগুলো হচ্ছে বালু তোলার বাল্ক। এগুলো দিয়ে বালি তোলে। আমাদের লঞ্চটি গন্তব্যের দিকে আস্তে আস্তে এগোচ্ছে। চারপাশে শুধু পানি আর পানি। সামনে সূর্যটা ডুবে যাচ্ছে। আমরা প্রায় দৌলতদিয়া ঘাটের কাছাকাছি চলে আসছি। আমাদের পাশ দিয়ে দেখা যাচ্ছে আরেকটা লঞ্চ চলে যাচ্ছে। এটা দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে পাটুরিয়া ঘাটের দিকে এগোচ্ছে। রোজার দিন হওয়ায় সবাই ইফতারের জন্য প্রিপারেশন নিচ্ছে। আকাশে চাঁদ উঠেছে। দেখতে দেখতে আমরা দৌলতদিয়া ঘাটের একেবারে কাছে চলে আসছি। এখনই আমাদের লঞ্চটি দৌলতদিয়া ঘাটে ভিড়াবে। আপনারা জানেন যে এখানে হচ্ছে পদ্মা এবং যমুনা নদীর মিলনস্থান। এই গোয়ালন্দ বেশ বড় এবং বর্ষাকালে এখানে পানি বেশ উত্তাল থাকে এবং স্রোত থাকে, যার কারণে ট্রলারে চলাচল করা বেশ বিপজ্জনক এবং রিস্কি। এখন পানি কম থাকার কারণে লঞ্চে যাতায়াত করলাম। এমনি সময়ে আমরা বেশিরভাগ সময়ে ফেরিতে চলাচল করি। আমরা সবাই লঞ্চ থেকে নেমে যাচ্ছি। এখন লঞ্চ থেকে নেমে যে যার যার গন্তব্যস্থলের দিকে রওনা করছে। এখানে বেশ একটা উঁচু একটা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। আপনারা যারা এখন পর্যন্ত এই নৌপথে চলাচল করেননি তারা ভিডিওটি দেখে নিন।